আসসালামু আলাইকুম। ভাদ্র মাস চলে গেল, কিন্তু এখন পর্যন্ত তাল দিয়ে কিছু বানিয়ে খেলাম না। প্রতি বছর সেই তালের বড়া, তালের রুটি, তালের চাপড়ি খেতে খেতে বিরক্ত লেগে যায়। মনটা চায় একটু অন্যরকম খাবার খেতে। তাই আমি আজকে বুদ্ধি করে তাল দিয়ে তালের পুডিং বানিয়ে খেলাম। আর কিভাবে বানালাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে দিয়ে দিব 2 কাপের মতো দুধ। 2 কাপ দুধের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ তালের রস। তারপরে এর মধ্যে দিয়ে দিব একটা দারচিনি, একটা সাদা এলাচ, একটা তেজপাতা। তারপরে দিয়ে দিব 1/2 কাপের মতো চিনি। চিনিটা দেওয়ার পরে আমি ভাবলাম আমি যদি এখানে একটু নারকেল কোড়া দিই তাহলে তো খেতে বেশি মজা লাগবে, তাই আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠের মতো নারকেল কোড়া। এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে। অনেক ভালো করে জাল করে নিতে হবে যেন এটা খুব গাঢ় হয়। অন্যদিকে আমি একটা ছোট পাতিল নিয়ে নিয়েছি, এর মধ্যে ক্যারামেল বানাবো। ক্যারামেল বানানোর জন্য এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি। তো এটা ভালো করে জাল করে নিয়ে ক্যারামেল বানাবো। একটু হালকা আস্তে জাল দিলেই খুব সুন্দরভাবে ক্যারামেলটা হয়ে যাবে। এই তো আমার ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি এখন ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে নেবো যেন চারদিকে সমানভাবে থাকে। এটা এখন ঠান্ডা হতে দিব। তো এদিকে আমার এই যে তালটাও খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এটা এখন ঠান্ডা করে এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম। আপনারা চাইলে এখানে দুটোও ডিম দিতে পারেন, কিন্তু আমার কাছে একটাই ভালো মনে হয়েছে তাই আমি একটাই দিয়েছি। তো ডিমটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ডিমটা যত ভালো করে মেশানো হবে পুডিংটা তত খেতে মজা লাগবে। তারপরে এই তো আমার ক্যারামেলটা যে একদম ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু লাগছে না। এর মধ্যে এখন আমি দিয়ে দিব সেই তালের রসটা। তালের রসটা এর মধ্যে দেওয়া হয়ে গেলে এখন এটা আমি একটা পাতিলের মধ্যে দিব। পাতিলের মধ্যে আমি পানি দিয়েছি, পানির মধ্যে এটা বসিয়ে দিব। তো এটা আমি আধা ঘন্টা জাল করে নিয়েছি। আধা ঘন্টা জাল করে নেওয়ার পর এই তো এটা হয়ে গেছে। এখন এটা আমি চারদিক থেকে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। এটা চাইলে আপনারা ফ্রিজে আধা ঘন্টার জন্য রেস্টেও রেখে দিতে পারেন, কিন্তু আমি রেস্টে রাখিনি কারণ আমার মেয়ের ফ্রিজের খাবার খেলে ঠান্ডা লেগে যাবে। সত্যি আমি অনেক কনফিউজড ছিলাম এটা ঢালার পরে ভেঙে যাবে কিনা। যদি ভেঙে যায় তাহলে আমার এত কষ্টই বৃথা। কিন্তু মাশাল্লাহ এটা একদমই ভাঙেনি। ফ্রিজে রাখলে হয়তো আরো একটু শক্ত হতো, কিন্তু আমি যেহেতু ফ্রিজে রাখিনি তাই এটা একটু দেখতে নরম হয়েছে। সত্যি দেখতে এটা অনেক সুন্দর হয়েছে। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে এটা খেতেও অনেক মজা লাগবে। আমি তো ভাবতেই পারছি না তাল দিয়ে কখনো তালের পুডিং বানানো যায়। সত্যি এটা একটা ইউনিক রেসিপি। এখন তো মাঝে মাঝে আমি এই তালের পুডিংটা বানাবো, যেহেতু ফ্রিজে তালের রস আমরা সারা বছরই রেখে দেই। যাই হোক, আমি অনেক খুশি কারণ আমি যেটা বানাইতে চেয়েছি সেটা হয়েছে পরিপূর্ণভাবে। তো এটা আমি আমার মেয়েকে এখন খাওয়াবো। দেখেন আমার মেয়ের এক্সপ্রেশনটাও কেমন করে এটা খেয়ে। মজা হয়েছে মা? আম্মু মজা? মজা?